আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি আমার 8 বছরের বাচ্চা শিশু ওই মক্কা জমিনে বড় বড় লিডারেরা আবু জাহাল উতবা সাইবা এমন করে অর্থশালী টাকা পয়সা যারা রয়েছে তারা সবাই মিলে মক্কা জমিনে এসে সবাই মক্কার কাবা শরীফটাকে গ্রাউন্ড করে ঘিরে নিয়ে ওই কাবা বাইতুল্লাহর কাছে যাইতে লেগেছে। এ কাবা রে, এই মক্কা জমিনে পানি নাই, পানির ব্যবস্থা তুমি করে দাও। জানিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। मेरी शशारे न जाने की ख्वाबे নবীর নকশা আনুন। যখন দিলের ভিতরে মোহাম্মদ রসুলের নকশা থাকবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, মাহফিলে বসতে ভালো লাগবে, আল্লাহর নাম নিতে ভালো লাগবে, নবীর উপরে দরুদ পড়তে ভালো লাগবে, সব টোটাল ইসলামী কাজ করতে ভালো লাগবে। দিলে যখন দুনিয়া দাঁড়িয়ে থাকবে, দুনিয়ার মায়া থাকবে, রসুলকে যদি না বসান তাহলে সব সময় শয়তানের কাজ, শয়তানের চক্রান্তে আপনি পড়েই থাকবেন। আপনার ভিতরে ইসলামের কিঞ্চিত পরিমাণ মায়া, ভালোবাসা, প্রেম কিছু থাকবে না। তাই দিলের ভিতরে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলকে বসাতে হবে, তাহলে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, না আপনি সাহায্য পাবেন না। একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবী আমার যখন মক্কা জমিনে দিন ইসলামের কথা বলতে লেগেছে, আল্লাহ নবী যখন মানুষকে মানবতার রাস্তা দেখাতে লেগেছে, আল্লাহ নবী যখন সঠিক কথা বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর দুশমন অনেক আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আমার হাবিবের দুশমন যখন বাড়তে লেগেছে, ওই সময় আমার রাসূলুল্লাহ কিন্তু হাল ছাড়েনি। আল্লাহ নবী একটা কথা জানিয়ে দিয়েছিলেন, এ মক্কা জমিনের মানুষেরা, তোমরা আমি রাসূলকে চিনতে পারছো না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা তোমরা দিতে পারছো না। যেদিন আমি রাসূল চলে যাব, আল্লাহ তোমাদের উপরে গজব দেবে, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। কিয়ামতের দিনে, কঠিন দিনে কোনোদিন সারা তোমরা পাবে না। আমি রাসূল তোমাদের জন্য হেদায়েতের রাস্তা হয়ে এসেছি, নাজাতের রাস্তা হয়ে এসেছি। আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের রাস্তা হয়ে এসেছি। আমি হাবিবকে তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে জান্নাতে নিয়ে যাব। আমার হাবিবুল্লাহ যখন কথাটা বলতে লেগেছে, ওই মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলুল্লাহর বিরোধী বেড়ে গেল, আমার হাবিবের বিরোধিতা করতে লেগেছে। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নবী আমার ওই সময় মক্কা মানুষদেরকে জানিয়ে দিয়েছিল, তোমরা এখন বুঝতে পারছো না গো, কখন সময় তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাজে লাগবে। আল্লাহ নবী বয়সটা তখন 8 বছর। আমার হাবিবকে নিয়ে একটুখানি আলোচনা করি, আমার রাসূলকে নিয়ে আলোচনা করি। আরে যে নবীকে আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ নবী করে পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি আমার 8 বছরের বাচ্চা শিশু ওই মক্কা জমিনে বড় বড় লিডারেরা আবু জাহাল উতবা সাইবা এমন করে অর্থশালী টাকা পয়সা যারা রয়েছে তারা সবাই মিলে মক্কা জমিনে এসে সবাই মক্কার কাবা শরীফটাকে গ্রাউন্ড করে ঘিরে নিয়ে ওই কাবা বাইতুল্লাহর কাছে যাইতে লেগেছে। এ কাবা রে, এই মক্কা জমিনে পানি নাই, পানির ব্যবস্থা তুমি করে দাও। তখন তারা আল্লাহকে আল্লাহ বলে মানত না, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। খ্রিস্টানেরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না, তারা ঈসা নবীকে আল্লাহ বলে মানে, তারা মুসা নবীকে আল্লাহ বলে মানে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহকে আল্লাহ বলাতে কে শিখিয়েছিল? তোমার আমার নবী নূহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছিল।
আমার নবী পাক জানিয়েছে, এ মক্কার মানুষেরা, খাবার কাছে তোমাদের চাইলে হবে না, কোন মাজারের কাছে গিয়ে সেজদা দিয়ে চাইলে হবে না, কোন আল্লাহর ওলির কাছে ডাইরেক্ট দোয়া চাইলে হবে না গো। আল্লাহকে আল্লাহ বলে মানো এ যুবকেরা, আব্বারা, তরুণীরা। তাই আল্লাহর পবিত্র কোরআনটা খুলে দেখো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার হাবিব সাহাবাদের জানাতে লেগেছে, এ আমার সাহাবারা, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ছাড়া দুনিয়ার মালিক কেউ হতে পারে না। আরশ, কুরসি, রাতে, চন্দ্র, সূর্য, যা কিছু টোটা রয়েছে সবই আমার আল্লাহ পাকের নিয়ামত। এ যুবকেরা, তরুণীরা, এই বিশ্বাসের জন্য আল্লাহ নবীদের 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা শিখিয়ে দিয়ে গেছে। এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এই বিশ্বাসটাকে তোমার আমার দিলের ভিতরে রাখতে হবে। এই বিশ্বাস যদি দিলের ভিতরে না থাকে তাহলে আপনি ইমানদার বলে